নমস্কার তোমাকে সকলেরই চলে এসেছি নতুন আরেকখান ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিও কান শুরু করা যাক। আজকে করব হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো এই আচার তৈরি করার জন্য লাগবে হচ্ছে আম, কাঁচা আম। কাঁচা আম আমি নিয়ে নিছি, কাঁচা আম নিয়ে নিছি ভালো করে ছুলিয়া, তারপরে ধুইয়া পরিষ্কার করেও নিছি। এখন কটা গোটা মশলা ভাজিয়ে নেব। গোটা মশলার ভিতর নিছি হচ্ছে পাঁচফোড়ন, নিছি হচ্ছে গোটা জিরা, নিচে হচ্ছে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, সব কিছু দিয়ে ভালো করে ভাজে নেব। মাঝখানে কিন্তু করে দিছিলাম হচ্ছে গোটা ধনিয়া। সব কিছু দিয়ে একদম ভেজে নিতে হবে ড্রাই করে, মানে শুকনো খোলায় ভাজে নেব। শুকনো খোলায় ভাজিয়ে তারপরে হচ্ছে বাটিয়ে নেব, বাটিয়ে একদম গুঁড়ি গুঁড়ি করে নেব। আবার জন্য জল দিয়ে বাটিয়ে না, জল দিয়ে বাটলে কিন্তু 1 বছর কেন 2 দিনও সংরক্ষণ করে খাতে পারবা না। জল ছাড়া একেবারে শুকনো শুকনো বাটিয়ে নিতে হবে কিন্তু। আর আচারে কিন্তু কোনো তেল টেলও ব্যবহার করি নেই। এইভাবে আচার বানালে একটা আমও ভাঙবে না। আর আম কিন্তু এখনো মানে শক্ত হয় নাই, তার জন্য কিন্তু আম ভাঙিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু আম বাইয়ে বানালে পারে কোনো ভাঙাভাঙির চান্স নাই, একদম আস্তে আস্তে থাকবে সব। আর খাতিও যা টেস্টি হবে না, বলিয়ে বুঝানো যাবে না তোমাকে। এখন এই যে দেখছো চিনি নিয়ে নিছি, চিনি কিন্তু আমি একটু বেশিও নিছি। কৌদি কারণ হচ্ছে গিয়ে আম কিন্তু ভারী টক, এত টকের টক তার বলিয়ে বুঝানো যাবে না, সেই জন্য একটু বেশি করে চিনি নিছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, আর চিনিতে একটু জলও দিছিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য হলুদ, মানে একটু কালার আসার জন্য সামান্য একটু হলুদ দিতে হবে। বেশি হলুদ দিয়ে কিন্তু হলুদের গন্ধ হয়ে যাবে, খাতে কিন্তু একটু ভাল লাগবে না, সেই জন্য সামান্য হলুদ দিছি। এখন কিন্তু জাল দিতে হবে হ্যাকাইয়া। প্রথম দিকে ভালো করে জ্বালাই নিতে হবে, আর লাস্টে কিন্তু জালটা চাপাই দিতে হবে, আর নয়তো কিন্তু পুড়িয়ে একেবারে কালা হয়ে যাবে। তো এখন দেখতেছো একদম হালকা নাড়াচাড়া করছি। বেশি গোটাগুটি করলে কিন্তু আম ভাঙিয়ে যাবে, যেহেতু আমে কোনো আঁশ টাশ হয় নাই, কাঁচা আম একেবারে, ওই জন্য বেশি ঘুটাঘুটি করতে যাবা না। এই দেখছো লো আছে কিন্তু এখন আস্তে আস্তে আমের রস শুকাবে আর আস্তে আস্তে হবে। কারণ আমের রস না শুকালে কিন্তু সারা বছর কেন 2 দিনও টাহিয়ে খাতে পারবা না, পচিয়ে যাবে একেবারে। সেই জন্য হচ্ছে আস্তে আস্তে আমের আচারটা বানাতে হবে। এখন এই যে কী দিলাম কদি, ওই যে সেই সময় ভাজিয়ে রাখলাম মশলা, সেই মশলা কটা এখন গুঁড়ি করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়ি চেড়ে নিতে হবে। আর আমার আজকের ভিডিও তোমাকে কেমন লাগছে অবশ্যই একটু কইয়ে যাইও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টসও করো। আর আমার পরবর্তী ভিডিও খান দেখার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখছো কেমন রসালো ডুবো ডুবো, মানে রসে ডুবো ডুবো লাগছে না, খেতেও কিন্তু হেভি লাগছে। দেখছো কালার খান হয়েছে কেমন। আচার রয়েছে সেই আচার, এরকমভাবে বাড়ি বানাই একবার খাইও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।